আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে, কারণ হচ্ছে বাবা অসুস্থ, আব্বা একটু অসুস্থ, আব্বারে দেখার জন্য যাচ্ছি। আর আমার হাজবেন্ডও দেশের বাইরে চলে যাবে ঈদের পর, হয়তো 1 সপ্তাহ পরে চলে যাবে। ঈদের পরে আর বাবার বাড়ি যাওয়া হবে না, কারণ তখন তার একটু দৌড়াদৌড়ি আছে। আসার সময় আপ ডাউন টিকিট কেটে আসছিল, কিন্তু টিকিট বাতিল হওয়াতে আবার নতুন করে টিকিট কাটতে হয়েছে। তো এগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি আছে, তার জন্য ঈদের পরে আর যাওয়া হবে না। তার জন্য ঈদের আগেই গিয়ে আব্বার একটু দেখে আসবো। তো এর মধ্যে আমি, আমার মেয়ে, আমার স্বামী, সন্তান সবাই মিলে যাচ্ছি। আর আমার দেবর হচ্ছে একটু আমাদের ব্যাগটা আগাই দিছে। তো এখানে আমরা গাড়িতে উঠে পড়লাম, অটোতে উঠে কসবার উদ্দেশ্যে রওনা দিলাম। তো কসবার গিয়ে আবার গাড়ি পাল্টাতে হবে, তো পাল্টে যাব। আর এটা হচ্ছে কসবার মধ্যে বড় একটা মাঠ, এখানে এটাকে তেতুয়া মাঠ বলে। তো এখানেই যাবতীয় খেলা, স্কুলের খেলাধুলা বলেন, ফুটবল খেলা, বড় বড় ধরনের ফুটবল খেলা এখানে হয়। মানে এলাকায় কয়েক এলাকা মিলে ফুটবল খেলা হয়। তো এই তো আমরা চলে যাচ্ছি। পরদিন হচ্ছে আমরা ফার্ম থেকে মুরগি নিয়ে নিয়েছি অনেকগুলা, প্রায় 15 কেজি মুরগি নিয়েছি আমাদের ঘরের জন্য, কারণ কেটে কুটে নিয়ে আসবো ওইখান থেকেই একবারে। আমাদের এখানে ফার্ম আছে অনেকগুলা, তো এখান থেকে কিছু কমে পাওয়া যায়। তো তার জন্য যেহেতু গেছি, তো সেই জন্য নিয়ে আসবো। আর গাড়িও রিজার্ভ আনবো, তার জন্যই মূলত নিয়ে আসা। আর এখানে আমার মা আর আমার ভাই হচ্ছে মুরগি জবাই করে এগুলা বস্তাতে ভরতেছে। আর এইগুলো হচ্ছে মরিচ গাছ, অনেক সুন্দর মরিচ ধরেছিল এখানে, অনেকগুলো মরিচ বেরিয়েছিল। আর এই গাছগুলাই আমার বাবার বাড়িতে আছে, এত সুন্দর হয়েছে। কিন্তু সেগুলারে আমার আম্মা নীলমরিচ ভেবে অন্য কাউকে দিয়ে দিতে চাইছিল, কারণ নীলমরিচ নাকি সবার হয় না, হইলেও মানে ঘরের মধ্যে রোগবালাই থাকে। তো তার জন্য দিয়ে দিতে চাইছিল, আব্বা অসুস্থ দেখে ভয়ে। তো আমি বললাম না, এগুলো তো নীলমরিচ না, ফুলগুলো সাদা সাদা, এটা নীলমরিচ হইব না। তখন আমি নিষেধ করাতে আর দেয় নাই। আমাদের এগুলাতেও এখন মরিচ ধরছে অনেক সুন্দর। তো এখানে গন্ধ আমার ভালো লাগতেছিল না, ফার্মের গন্ধ, তার জন্য আমি একটু আবার দূরে চলে আসলাম, একটা বাড়ির কাছে। তো সেখানেই আমি একটু বসেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, কয়েকটা পিকচার তুলতেছিলাম। তারপরের দিন যেদিন আমরা বাড়িতে চলে আসবো, সেদিন হচ্ছে আমার বড় কাকা বলতে আমার 2 নম্বর কাকা, বাপ চাচারা হচ্ছে 6 জন, ফুফু হচ্ছে 2 জন। তো তাদের মধ্যে 2 নম্বর যিনি আমার কাকা, কাকাদের মধ্যে 2 নম্বর বড় কাকা হচ্ছে ঢাকাতে থাকে, আর উনি হচ্ছে বাড়িতেই থাকে। আমরা একসাথেই ছিলাম সবাই। তো মূলত তিনি আবার আলাদা বাড়ি করে সেখানে চলে যায়। তো আমরা সেখানে কাকার সাথে দেখা করতে গেছিলাম। তো গিয়ে দেখি কাকার টার্কি মুরগিগুলো অনেক সুন্দর মানে ভালো লাগতেছিল। তো ভিডিও করলাম। কাকা টার্কি মুরগি বললেন, তারপর হচ্ছে চীনা হাঁস, ছাগল, মানে যাবতীয় মোটামুটি সবকিছুই লালন পালন করে। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডকে দিয়েছে কাঁঠাল খেতে কাকার গাছের, তো সে কাঁঠাল খাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।